টনি বখতিয়ার যেদিন খুন হয় সেদিন ডিউটিতে আপনি তো ছিলেন? জি স্যার। সেই রাতে এই কমপ্লেক্সে যারা ছিল তাদের তালিকা থানায় পাঠাবেন। জি স্যার। এখানে তোমাদের মধ্যে ইন্সপেক্টর খান কাদেরকে অ্যারেস্ট করেছে? আমাদেরকে স্যার। এই দেখুন, এসব খানের মারদার। স্যার, টনি বখতিয়ারের খুনের অভিযোগে আমাদের সবাইকে নিয়ে অত্যাচার করেছে স্যার। এই জন্যই কি তোমরা খানকে পুড়িয়ে মেরেছো? কি বলছেন স্যার? খান সাহেব যখন খুন হয় তখন তো আমরা থানা হাজতে বন্দী ছিলাম। তাহলে কে খুন করলো ইন্সপেক্টর খানকে? স্যার, যে টনিকে খুন করেছে ইন্সপেক্টর খান তো ছিল টনির চামচা। তুমি কি করে জানলে? শুধু আমি কেন স্যার, এই শহরে সবাই জানে। ও আচ্ছা। খুব খারাপ মানুষ। আমার মেয়েকে খুন করেছিস, আমার মেয়েকে খুন করেছিস, আমার মেয়েকে খুন করেছিস। ওদিকে যাও। কে আপনি? পুলিশ। জিনিসটা তো জব্বর খেতে হয়। ওয়েট ওয়েট, ব্যবস্থা খুলে যাবে। এসো আকবর। স্যার, ইনভেস্টিগেশন কমপ্লিট করেছো? আই এম সরি স্যার, এই কেস আমি হ্যান্ডেল করতে পারবো না। হোয়াট ননসেন্স! তদন্তের শুরুতেই যাদের নাম জড়িয়ে পড়েছে তারা কেউই এই তদন্তের শেষ মাথায় পৌঁছতে দেবে না। যার শুরু আছে শেষ নেই, সেই মামলায় ইন্সপেক্টর আকবর নেই। শুরুতেই তুমি কেমন করে ভাবছো যে এই তদন্ত শেষ হবে না? আলামত তাই বলছে স্যার। দুদিন পরেই এমপি ফজল বখতিয়ার কমপ্লেন করবে যে তার ছেলের হত্যা তদন্ত করতে গিয়ে আমি তাকে হয়রানি করছি। অফকোর্স আমাকে তা করতেই হবে। খান হত্যা তদন্ত করতে গিয়ে পুলিশের অনেক অপকীর্তি বেরিয়ে আসবে, উপরমহল বিরক্ত হবে। তদন্ত শেষ হবার আগেই আপনি আমাকে সতর্ক করবেন, কিন্তু কীর্তির বাইরে আমি কিছুই করব না। সো আপনি আমাকে মিডিয়াতে সরিয়ে দেবেন। আমি তা মানব না স্যার। এইভাবে 12 বছরের সার্ভিসে আমাকে 24 বার বদলি করা হয়েছে। কিন্তু আমি তোমাকে মাঝ পথে তদন্ত শেষ করতেও বলবো না, কোথাও বদলু করব না। এই কথা এই ফাইলটা পড়ে বললে আমি তা বিশ্বাস করব, তার আগে নয় স্যার। চলি স্যার। আকবর, আকবর, তোমার এই ভুল আমি ভেঙে দেব আকবর। হ্যালো হ্যালো, ডাক্তার রুনা। আজ সন্ধ্যায় মগবাজার রেল ক্রসিং এ ট্রেন ও বাসের মধ্যে সংঘর্ষে অনেক লোক নিহত এবং অনেকে গুরুতর আহত হয়েছে। আপনি দ্রুত মুক্তা ক্লিনিকের বহির্বিভাগে চলে আসুন। ওকে ওকে, আমি এক্ষুনি আসছি। সিস্টার, বলুন তো কি অবস্থা? ম্যাডাম, জরুরি ব্যবস্থা না নিলে এইসব রোগীদের বাঁচানো যাবে না। চলুন তো দেখা। চলুন। কি ব্যাপার? প্রচন্ড রক্ত ঝরছে, কিন্তু কোনো ক্ষত চিহ্ন নেই। রক্ত ঝরছে ঠিকই, কিন্তু কপালে নয়, এই বুকে। তোমাকে বুকে পাবার আশা।
You bastard!